আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের সকলকে বিএসএল এগ্রো চ্যানেলে। আমরা এই মুহূর্তে আছি ঝালকাঠি জেলার ভিতরে এবং গাবা রামচন্দ্রপুর এলাকায়। আর এখানে এমন একটা গ্রামে আছি যে গ্রামের চতুর্পাশে সব জায়গায় রয়েছে বিভিন্ন কৃষি ভিত্তিক বিভিন্ন জমি। এক কথায় বলা যায় এটি একটি কৃষি ভিত্তিক গ্রাম। এই গ্রামের রাস্তার দুধারে আপনি যতদূর দেখাবেন বিভিন্ন রকমের ফসল এবং ফলের বাগান। অন্যান্য এলাকায় গেলে দেখা যায় বেশিরভাগ জায়গায় থাকে বিভিন্ন কাঠ জাতীয় গাছ, যেগুলো লাগিয়ে তারা ভরে রাখে রাস্তার দুই পাশ বা বিভিন্ন জমি। কিন্তু এই এলাকার চিত্রটা পুরোটাই ভিন্ন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের সবজি এবং ফসলের বাগান। আমার পিছনে দেখতে পাচ্ছেন আখ্যাত, তার একটু এই পাশে দেখতে পাচ্ছেন পেয়ারা বাগান। রাস্তার দুই পাশে আছে পেঁপে, লাউ, লাল শাক। এরকম চতুর্পাশে আপনি যতদূর যাবেন শুধু একটাই দৃশ্য দেখবেন, আর সেটি হচ্ছে বিভিন্ন রকমের ফসল এবং সবজি। আর একটু ভালো করে খেয়াল করলেই দেখবেন রাস্তার দুধারে অন্যান্য এলাকায় যেরকম রোপণ করা হয় কাঠভিত্তিক বিভিন্ন গাছ, তার পরিপ্রেক্ষিতে এই এলাকায় দেখা যায় বিভিন্ন রকমের কলা গাছের সারি। রাস্তার দুপাশে মনোরম দৃশ্যের মতো সাজিয়ে রেখেছে অসংখ্য কলা গাছ। এবং কলা গাছ শুধু রোপণ করে রেখে চলে গেছে বিষয়টা এমন না, পরম যত্নের সাথে এই কলা গাছগুলোকে তারা প্রতিনিয়তই পরিচর্যা করছে, যা এই কলা গাছগুলো দেখলেই বোঝা যায়। একটু ভালো করে খেয়াল করলে দেখলে বোঝা যায় কলা গাছের পাশে যেরকম অসংখ্য কন্দ থাকে, এখানে সেই কন্দগুলো তারা কেটে ছাঁটাই করে রাখে। আর শুধু কলা গাছই কেন, এছাড়াও রয়েছে এই রাস্তার পাশেই বিভিন্ন রকমের সবজি গাছ। এছাড়াও রাস্তা থেকে দুপাশে যতদূর চোখ যায় দেখা যায় বিভিন্ন রকমের ফসলের চাষাবাদ। ধান যেরকম সাধারণভাবে রয়েছে, ঠিক তেমনি বিভিন্ন ক্ষেত কিংবা উচ্চ জমি তৈরি করে সেখানে রোপণ করছে বিভিন্ন রকমের সবজি, যেমন লাউ, কুমড়ো এবং বিভিন্ন রকম 12 মাসি সবজি। এছাড়াও এই এলাকায় রয়েছে অসংখ্য আমড়া গাছের সমারোহ। আমড়া গাছের একটি অন্যতম ভালো গুণ হচ্ছে আমড়া গাছ একটি নির্দিষ্ট মৌসুম শেষে তার সকল পাতাগুলো ঝরে যায়, যার কারণে আমড়া গাছের সাথে অন্যান্য সবজিও আবাদ করা যায়। এছাড়াও এই এলাকায় প্রায় চোখে পড়ে বিভিন্ন পেয়ারা বাগান। পেয়ারার বর্তমানে ভালো দাম হওয়ায়, এছাড়াও বরিশালের পেয়ারা সারা বাংলাদেশে জনপ্রিয় হওয়ার কারণে এই এলাকায় পেয়ারা চাষ আরও অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা যেরকম বিভিন্ন অঞ্চলে দেখি ধানের চাষাবাদ, আর এই এলাকায় তার কিছুটা বিপরীত। তারা ধানের পরিবর্তে তাদের জমি উঁচু করে চাষাবাদ করছে পেয়ারার। এছাড়াও এই এলাকায় আরও চোখে পড়ে বিভিন্ন আখের ক্ষেতের। আখ যেরকম গুড় হিসাবেও বিক্রি করা যায়, আবার সরাসরি এই আখও বাজারে বিক্রি করা যায়। এবং বরিশাল অঞ্চলে আখের প্রচুর চাহিদা রয়েছে সরাসরি আখ খাওয়ার ব্যাপারে, যার কারণে আখ একটি গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল এই এলাকার জন্য, আর তারা এর সঠিক সদ্ব্যবহার করে রাখছে। এছাড়াও এই এলাকায় চলতে চলতে আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন রকমের পেঁপে গাছ। এছাড়াও আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন বড়ই বাগান। রাস্তার দুপাশ জুড়ে প্রায় 2-3 কিলোমিটার জুড়ে ছিল কলা গাছ। বিভিন্ন এলাকায় যেরকম মোটা মোটা গাছ অর্থাৎ কাঠজাতীয় গাছ রোপণ করে এলাকা অন্ধকার করে রাখে, এই এলাকার চিত্র সম্পূর্ণ বিপরীত। এখানে এরকম কাঠজাতীয় গাছ প্রায় রোপণ করে না বললেই চলে। তার বিপরীতে তারা বিভিন্ন ফল গাছ যেমন পেয়ারা, নারিকেল, সুপারি এসব গাছের সমারোহ দেখা যায়। তাছাড়াও তাদের বিভিন্ন রোপণ করা গাছের ভিতরে আমরা দেখতে পাচ্ছিলাম আমড়া গাছ। এগুলো যেরকম তাদের কাঠের অনেকটা চাহিদা মেটায়, ঠিক তেমনি ফল ও ফসল উৎপাদনও তাদের বেশ সহায়তা করে থাকে। বলা যায় কৃষিভিত্তিক গ্রাম হিসাবে এই গ্রামটি একটি রোল মডেল। আমরা যদি এই গ্রামকে অনুসরণ করতে পারি, তাহলে আমাদের মনে হয় আমাদের সব গ্রামের যাদের স্বল্প জমি রয়েছে তারাও কাঠজাতীয় গাছ রোপণ করে, জায়গা নষ্ট না করে এরকম ফলজাতীয় গাছ রোপণ করে বাড়তি আয়ের একটি উৎস তৈরি করতে পারে। তাহলে আজকে এতটুকুই। এরপরে দেখা হবে অন্য কোনো গ্রামে বা অন্য কোনো কৃষি ক্ষেতে। ধন্যবাদ আপনাদের। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর চাইলে আপনারাও এই গ্রামে গিয়ে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।